খুব সহজেই তৈরি করে নিন অনুষ্ঠান বাড়ির স্টাইলে ইঁচড় চিংড়ি রেসিপি। এইরকমভাবে ইঁচড় রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, অঞ্জনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ইঁচড় চিংড়ি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। ইঁচড়গুলোকে ঠিক এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে ঠিক এইরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, ইঁচড়গুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এবার ইঁচড়টাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ইঁচড়গুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একে একে নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট আমি এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা, কিছু গোটা মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি অল্প একটু গোটা জিরে, দিয়েছি 2 টুকরো দারচিনি, 4 টুকরো এলাচ আর 4টে লবঙ্গ। এটাকে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে। ভালো করে টমেটোগুলোকে একটু কষিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন, দিয়ে দিলাম 2 ইঞ্চ আদা আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এগুলোকে দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। এই পর্যায়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলোকে। মশলাগুলোকে 2-3 মিনিট সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলা দিয়ে তেল না ছেড়ে দেয়। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আবারও একটু ভালো করে কষে নেব। মশলাটাকে খুব ভালো করে একটু কষে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা ইঁচড় আর আলুগুলোকে। খুব ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে আবারও খুব ভালো করে একটু কষে নেব। অল্প অল্প জল যোগ করে মশলা কষালে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ইঁচড়টা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটাকে আমি একটু ফুটতে দেব। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো আমি রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম। ইঁচড় তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ ঘি। এগুলোকে মিশিয়ে নিলেই তৈরি আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে ইঁচড় চিংড়ি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।